শুভ নববর্ষ। নেতা নয় জনতার পক্ষ থেকে প্রত্যেক দর্শককে শুভ নববর্ষের শুভেচ্ছা। 1431 ভালো কাটুক আপনাদের। নেতা নয় জনতা ভোটের আগে আমজনতার সঙ্গে কথা বলছে, জানতে চাইছে তার এলাকা, তার লোকসভা কেন্দ্রটি কীরকম রয়েছে, বিগত 5 বছরে কাজ হয়েছে, কি উন্নয়ন প্রয়োজন, লড়াই কতটা হাড্ডাহাড্ডি, সেটা জানতেই নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ আজ আমরা বর্ধমানে। আর বর্ধমান মানেই হাই ভোল্টেজ কেন্দ্র। জানেন তো কোন লোকসভা কেন্দ্র? বর্ধমানে 2টি লোকসভা কেন্দ্র রয়েছে, একটা বর্ধমান পূর্ব আর অন্যটি বর্ধমান দুর্গাপুর। হ্যাঁ, আমরা বর্ধমান দুর্গাপুরেই রয়েছি। দিলীপ ঘোষ তিনি লড়ছেন, সবসময় মুখ খুললেই বিতর্ক তাকে নিয়ে ঘোরাফেরা করে। তিনি নিজেকে আবার রবিনহুড টাইপের বলেন। তার সঙ্গে লড়াই ক্রিকেটার কীর্তি আজাদ, ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, তিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন। বামেদেরও এখানে অধ্যাপক ক্যান্ডিডেট রয়েছে। লড়াই কি এবার তিনমুখী? 2009 থেকে আসন পুনর্বিন্যাসের পর থেকে বর্ধমানের এই আসনটি প্রথমে সিপিএম, 2014 তৃণমূল আর 2019 বিজেপি জিতেছিল। আলু আলিয়া কতটা কাজ করেছেন এলাকায় দেখা গেছে। আসুন না আজ পয়লা বৈশাখের প্রথম দিন ঘুরে দেখি এই বর্ধমানের অলিগলি, আমজনতার সঙ্গে কথা বলি। বর্ধমানের মানুষ সবচেয়ে শিক্ষিত হার বেশি, এটা বলা হয়, তাই তারা সবাইকে ঘুরে দেখে নিল। 24-এ লড়াইটা কি হাড্ডাহাড্ডি? অবশ্যই হাড্ডাহাড্ডি হবে, কারণ 24-এ লড়াই আমরা প্রধান দুই দলকে যদি দেখি, দুই দলই তারা ক্লেম করছে যে মানে প্রার্থী তাদের সেরা। দুজনেই তো বহিরাগত। প্রথমত একজন দুধে পলিটিশিয়ান, তিনি মিদনাপুর থেকে এখানে এসছেন। হ্যাঁ, তিনি বোঝানোর চেষ্টা করেছেন আমি তোমার পাশে আছি। মানে দিলীপ ঘোষ, শ্রী দিলীপ ঘোষ। আচ্ছা, আপনি বলছেন তাকে দুধে পলিটিশিয়ান, কিন্তু কীর্তি আজাদ তো এমপি হয়েছেন বিজেপির টিকিটে, এমএলএ হয়েছেন, তিনি বিজেপি থেকেই তৃণমূলে এসছেন, তিনি আবার তৃণমূলের এখানে দাঁড়িয়ে পড়েছেন। বিভিন্ন দেয়াল লিখনে দেখা যাচ্ছে 83 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আপনি 83 দেখেছিলেন? আমার জন্ম 83-তে। ঠিক আছে, এবার আপনার দেখা হয়নি, কিন্তু 83 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কি বর্তমানের মানুষজন চিনতে পারছে? হ্যাঁ, নস্টালজিক একটা ব্যাপার তো আছে। 83 প্রথম বিশ্বকাপ এবং কপিল দেবের হাতে গোটা ভারতবর্ষকে চিনেছিল বিশ্বকাপ দিয়ে। তো সেই জায়গাটা ধরে উনি যদি ভোট নিয়ে এখানকার কাজ করেন, যদি জেতেন, যদি কাজ করেন, তাহলে মানুষ ওনাকে মনে রাখবেন। আপনার মনে হচ্ছে যে যেই জিতুক থাকা উচিত এখানে? অবশ্যই থাকা উচিত, কাজটা করা উচিত, কারণ আমাদের গত যিনি এমপি ছিলেন তাকে আমরা দেখেছি 6-7 বার 5 বছর এসেছিলেন বর্ধমান। বামেদের ভোট ব্যাংক লাস্ট লোকসভায় 11% নেমে এসছে তলানিতে। সেটা কি কিছু বাড়বে না কমতে পারে? কি মানে আপনার অবজারভেশন? ভীষণ ভালো ক্যান্ডিডেট পেয়েছে বামেরা, ভীষণ ভালো ক্যান্ডিডেট পেয়েছে, কারণ ওনাকে বর্ধমানে বাসী খুব ভালোভাবে চেনেন। কিন্তু তাদের একটা নেগেটিভ দিক হচ্ছে এখনও অবধি দম্ভ। বামফ্রন্টে বা সিপিএমের, মেনলি সিপিএম, ওদের মেজর কন্ট্রিবিউটর তো সিপিএমের যে দম্ভ, সে দম্ভ কিন্তু এখনও মানুষের থেকে ওরা পিছিয়ে আছে। কিছুদিন আগে বর্ধমান কার্জন গেটের চত্বরে যে ভাঙচুরটা হয়েছিল, ওই ভাঙচুরের পরে কিন্তু বামেদের অবস্থা কোণঠাসা। আচ্ছা দাদা, এই বর্ধমান একসময় বলা হতো এখানে যাদেরই জন্ম হয় তারা নাকি সবাই সিপিএম। এটা কথিত ছিল, মানে মজা করে লোকে বলতো যে বর্ধমান মানেই তো লাল দুর্গ, লেনিনের জায়গা। সেই বর্ধমান 2009 থেকে পুরো পাল্টে গেল। হ্যাঁ, পুরোপুরি পাল্টে গেছে। মানুষ বিরক্ত হয়েছিল বামফ্রন্টের উপর একটা সময়। 2009 থেকে এই লোকসভা কেন্দ্রের জন্ম। প্রথমবার বাম, 2014 তৃণমূল, 2019 বিজেপি। মানে নতুন যে লোকসভা কেন্দ্র তৈরি হয় তাতে 3বার 3টে দল এখান থেকে জয়ী হয়েছে। এইবার কি মনে হয় বলুন তো, মানে লড়াই কি হাড্ডাহাড্ডি? কারণ একদিকে কীর্তি আজাদ, অন্যদিকে দিলীপ ঘোষ। হ্যাঁ, অবশ্যই লড়াই খুব হাড্ডাহাড্ডি। দিলীপ ঘোষ তো হেভিওয়েট ক্যান্ডিডেট, আপনারা জানেন সবাই। আর কীর্তি আজাদও একেবারে 83 বিশ্বকাপ জয়ী দল থেকে এসছেন, তারও একটা অবশ্যই নাম আছে, সবাই জানে। আর 3 নম্বর ক্যান্ডিডেট হিসেবে সুকৃতি ঘোষাল, তিনি সিপিএম থেকে দাঁড়িয়েছেন, তিনি অধ্যাপক, উনি অধ্যক্ষ ছিলেন, ওনারও খুবই প্রভাব আছে এখানে। সেই জন্য মনে হয় খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। বামেদের ক্যান্ডিডেট সুকৃতি ঘোষাল অধ্যাপক, তার কি ব্যক্তিগত কারিশমা বা ব্যক্তিগত জায়গা থেকে কোনো প্রভাব আছে? অবশ্যই অবশ্যই, ব্যক্তিগত জায়গা থেকেই বেশি। বামফ্রন্টের থেকেও তিনি ব্যক্তিগতভাবে অনেক জনপ্রিয় এবং ক্লিন ইমেজের একজন জেন্টলম্যান, তো ওনার তো প্রভাব থাকবেই। যখন ভোট দেবেন কি ভেবে দেবেন, কোন ইস্যু মাথায় রাখবেন?
যদি উন্নতি সব দিকে হয় সেখানেই দেওয়া উচিত। এটা তো এমপি ভোট, দেশের সরকার গঠন হবে, 5 বছরে কাজ হয়েছে, এমপিকে দেখেছেন? এমপিকে তো কোনো চোখেই পড়ে নেই, এই এখানে যে ছিল আলুয়ালিয়া কোনোদিন চোখে পড়ে না আমাদের। আচ্ছা, এই যে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছে, সবসময় একটা বিতর্কিত ক্যারেক্টার, মুখ খুললেই খবর। দিলীপ ঘোষ বর্ধমানবাসী কীভাবে দেখছেন? দিলীপ ঘোষ একটা হেভিওয়েট নেতা এসছে, এটা অনেকেই চেয়েছিল বর্ধমান আসুক উনি। খারাপ নয়, খারাপ নয়, লোকমুখে শোনা যাচ্ছে আর কি, আমার কথা নয়, এটা অনেকেই বলছে খারাপ নয় দিলীপ ঘোষ। এই যে বিভিন্ন কথা বলেন, বিতর্ক হয়, সেটার মধ্যে প্রভাব আছে, মানে লোকের নেগেটিভ প্রভাব না পজিটিভ প্রভাব? পজিটিভই দেখা যাচ্ছে, নেগেটিভ দেখা যাচ্ছে না। উনি থাকুক এখানে। টিভি খুললে শুনবেন মোদি গ্যারান্টি আর দিদির উন্নয়ন, কীভাবে দেখেন? অ্যাকচুয়ালি দেখুন, সেন্ট্রালের দিকে বলতে গেলে কিন্তু আমি মনে করি দেশকে সুরক্ষা দিতে গেলে একটা জায়গায় আমাদের হাত শক্ত করতে হবে। মানে দেশকে সুরক্ষা দিতে গেলে আপনি বুঝতেই পারছেন, ওদিকে পাকিস্তান, ওদিকে চীন লড়াই করছে আমাদের দিকে দেশের সুরক্ষার জন্য। সেই দিক থেকে মোদির ভূমিকাটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। মোদির যে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, দুর্দান্ত স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, যার জন্য আমরা কিছুটা সুরক্ষিত বলে মনে করি। কারণ চীন ধরুন মায়ানমার থেকে আক্রমণ করে অরুণাচলকে নেবার চেষ্টা করছে, ওদিকে আমরা পাকিস্তান এগিয়ে আসছে, পুরো পাকিস্তান এগিয়ে আসছে, এদিকে ঢুকে আসছে আমাদের দিকে, যে কোনো মুহূর্তে ওয়ার লেগে দিতে পারে। সেই জায়গায় মোদি কিন্তু স্ট্যান্ড পয়েন্ট কাশ্মীরকে নিয়ে যা করেছেন, এটা দুর্ধর্ষ একটা অবদান। এর ভোটের প্রভাব আছে, মানে এই যে আমার প্রশ্ন হচ্ছে, লোক যে ভোট দেবেন লোকসভায়, লোক কি দেশের ইস্যুগুলো ভাবেন? এটা তো লোকসভা ভোট, দেশের সরকার গঠন হবে, লোকে কি সেটা ভাবেন, নাকি ভাবেন যে আমার এই প্রয়োজনীয়টা মিটলেই আমি ভোট দেবো? মানে পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোট কি মানুষের ক্ষেত্রে এক হয়ে যাচ্ছে? 20 থেকে 30% মানুষ ভাবছে দেশকে নিয়ে, আর বাকি 40% মানুষ এইটা ভাবছে আমার কিছু টাকা ঢুকলেই আমি বেঁচে যাব। তো দেশে ইয়েট টু ডু, তো যা হোনালো হতে দেবো। এই যে দেয়াল লিখন দেখতে পাচ্ছি, কীর্তি আজাদ, সুকৃতি ঘোষাল, তারপরে দিলীপ ঘোষ, লড়াই কি হাড্ডাহাড্ডি? লড়াই ঠিক বলতে পারছি না, তবে মোটামুটি হাড্ডাহাড্ডি হবে। কেন মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে হবে, কারণ অনেক ভোট এদের সুইং হবে। বর্ধমানে এসেছি, সীতাভোগ আর মিহিদানা খাবো না হয় নাকি? নেতা নয় জনতা চলছে, চলবেও, তার মাঝে একটু সীতাভোগ মিহিদানা খেয়ে নি। সীতাভোগ মিহিদানা বাইরে পাঠান নাকি, পশ্চিমবঙ্গের বাইরে? না, আমাদের পশ্চিমবঙ্গে বাইরে না, পশ্চিমবঙ্গ গোটাটাই চলে। ভোট দেবেন তো? হ্যাঁ, তা ভোট তো দিতেই হবে। কি ভেবে দেবেন? ভোট আবার কি দিতে হবে না, যাকেই দিন, এ বি সি ডি যাকে ইচ্ছা দিন, হ্যাঁ। উন্নয়ন কাজকর্ম আপনার যে সমস্যা সমাধান করে কিনা? এখন আসবে উন্নয়ন, সবই করবো বলবে, দিয়ে লাস্টে ভোটের পর রেজাল্ট বেলে আর কেউ আসবে না। তাই? হ্যাঁ, সবাই সমান, সবাই সমান, কেউ আসে না। দিলীপ ঘোষ দাঁড়িয়েছে জানেন তো? হ্যাঁ, বিজেপি। হ্যাঁ, হ্যাঁ, আবার কীর্তি আজাদ, হ্যাঁ। লড়াইটা কেমন? খুব ভালো লড়াই হবে, কেন মনে হচ্ছে? খেলা হবে, জোর খেলা হবে। খেলা হবে? হ্যাঁ। কেন কেন? দুটোই তো ভালো, দিলীপ ঘোষও আছে, এদিকে কীর্তি আজাদও আছে। আচ্ছা, আলুওয়ালিয়া জিতেছিল, হ্যাঁ। এখানে কাজ করেছিল? কিছুই করে না, আসে নাই, হ্যাঁ, আসেনি একদিনও, আসেনি? না। বছরটা মিষ্টি হোক, সবার ভালো হোক, এই প্রার্থনা করব। আর অবশ্যই নেতাদের কাছে অনুরোধ করব, দাবি জানাবো, আমজনতা যেটা বলছেন, তাদের যে সমস্যা সেগুলো যেন সমাধান হয়। যেই ভোটে জিতুক না কেন, তারা যেন মানুষের কথা ভাবেন, কারণ জনতাই তো জনার্দন, জনতাই ঠিক করবে আপনি জিতবেন না হারবেন।